সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি তো শ্রাবণ মাসে শিবের পুজো করি, তো সেই কারণে আজকে অনেক সকাল সকাল উঠে গেছি। আর সকাল সকাল উঠে গিয়ে বাড়ির কাজকর্ম সব সেরে আমাদের বাড়ির শিব ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো, বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। এবার আমি সব জোগাড় জান্তি করে নিয়ে আমি যাব ব্যাসপুর মন্দিরে। ব্যাসপুর মন্দিরটা আর কি আমার বাবার বাড়ির ওখানে। আমি বিয়ের আগে আমার বাবার বাড়ির ওখানে ওই ব্যাসপুর মন্দিরেই শিব ঠাকুরের মাথায় জল দিতে যেতাম। তো এবারও সেই কারণেই আমি ওখানে এই প্রথম সোমবারটা ওখানে যাব, তারপরে দ্বিতীয় সোমবারটা আমাদের বাড়ির পাশে যে মন্দির আছে সেই মন্দিরে যাব। আর এই মন্দিরটা তোমরা অনেকেই দেখেছো, আমার এর আগের ব্লগেও আমি এই মন্দিরের ভিডিওটা দিয়েছিলাম। তো চলো এখন তাড়াতাড়ি রেডি হওয়া যাক। তো দেখো, আমি এখানে আলতা পরতে লেগেছি। কারণ কি বলো তো, প্রতিটা বার যাওয়ার আগে এত কাজ থাকে, তো আলতা পরতে আর কি ভুলে যাই। তো এবার আমি ভেবেছিলাম সব কাজ আগে সেরে নেবো, দিয়ে আলতাটা পরে নেব। দেখো, মন্দিরে যাওয়ার জন্য আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক। আমার যেহেতু বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2টো মতন বাজছিল তখন, তাই এত রৌদ্র ছিল রাস্তায়। তো সেই কারণে আমি ভালো করে রাস্তায় যাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কারণ এক হাতে ছিল আমার আর কি ফুলের সাজি, যেটাতে ঠাকুরের জন্য ফুল নিয়ে যাচ্ছি সেইটা, আর এক হাতে ঠাকুরের ফল নিয়ে যাওয়া সেই ব্যাগটা। যেহেতু অনেকটা দূর, হাতে করে তো আর নিয়ে যাওয়া যাবে না কোনো ঝুড়িটো টুড়িটো করে, তখন রাস্তায় যেতে যেতে দুধ গঙ্গা জল পড়ে যাবে। তো সেই কারণে আমি ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম একটা কৌটোতে করে। ওখানে গিয়ে আমি সব ঢেলে সাজিয়ে নিয়েছি। তো দেখো, এখন আমি মন্দিরের সামনে চলে এসেছি। আর মন্দিরের বাইরে তো তোমরা দেখলেই বড় করে একটা শিব পার্বতীর ছবি আছে। তো ভীষণ সুন্দর এই মন্দিরটার, ভীষণ ভালো লাগে এই মন্দিরটা আসলে, ভীষণ একটা শান্তির জায়গা আর কি। তো চলো তোমাদেরকে একটু চারি সাইডটা ঘুরে দেখাই, আর আমি ভেতরে পুজোটা দিয়ে নিই। আমি যখন পুজোটা দিতে এলাম তখন মন্দিরে পুরোহিত মশাই ছিল না। আর আমার যে এতটা লেট হয়ে গেল না, এই কারণে আর কি আমাদের এখানকার মন্দিরগুলো তো সকালবেলাতেই পুরোহিত মশাই পুজো দিয়ে চলে যায়, আর অন্যান্য টাইমে পুরোহিত মশাই থাকে না। তো শুধু জল ঢেলেই চলে আসতে হয়। আর এই মন্দিরটায় আরও আসি কেন বলো তো, এই মন্দিরে যিনি পুরোহিত মশাই তিনি হচ্ছে আমার মামা শ্বশুর হয়। তো মামা এখানে অনেকক্ষণ ধরেই থাকে, আর মামার প্রায় চলে যাওয়ার টাইমই হয়ে যাচ্ছিলো, মামা বাড়ি চলে যেত। তো মামাকে ডেকে আমি বললাম যে আমি একটু পুজোটা দিব, তুমি একটু অঞ্জলিটা আর কি দেবো, তো তুমি একটু থাকো, দিয়ে পুজোটা দিয়ে দাও, তারপরে যাও। তো দেখো, এখন পুজোটা দেবো, মামাও চলে এসেছে। তো চলো এখন মন্দিরের ভিতরে যাওয়া যাক, দিয়ে পুজোটা সেরে নিই। ভিতরে যা যা, দুধের গন্ধ আসছে, যা যা, কিছু হবে না, দুধের গন্ধ কিছু হবে না, যা, দইয়ের গন্ধ। যা, ঢোক, কিছু হবে না, ঢোক। বাড়ি থেকে কি বাড়ি থেকে? হ্যাঁ, বাড়ি থেকে আসবো না, না শ্বশুরের প্রয়োজন ছাড়া যায় না। ও ভাই মহেশম রাজযোগী নিম্ভ চারু চন্দা রত্না কল্প
প্রতিনিধিগ বরাবিত প্রসন্ন এইসব সচন্দ্র ছন্দপুত্রে বৃন্দবত্ত উৎপাদনী ওম জয় শ্রীরাম। আসো আসো, বন্ধ করো তো। উল্টে হয়েছে তো? তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে চলো সাইডটা একটু, এই দিকের সাইডটা একটু দেখাই। এই মন্দিরটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে আর অনেক বড় একটা মন্দির। আর এই মন্দিরটা অনেক পুরনো মন্দির। আগে প্রথমে এতটা সুন্দর ছিল না, প্রথমে শুধু মন্দিরটাই ছিল, তারপরে এই সাইডে অন্যান্য জায়গাগুলো সব করা হয়েছে। এই যে দেখছো এখানে অনেক মাটির হাঁড়ি রাখা আছে। এই মাটির হাঁড়িগুলোতে কিন্তু এখান থেকে ঠাকুরের ভোগ দেয়। সেই ভোগটা কিন্তু কিনে নিতে হয়, কিন্তু ভোগটা খেতে ভীষণ সুন্দর হয়। তো আমি ভাবছি এবার এই ভোগটা কিনে নিয়ে যাবো এখান থেকে, কারণ বাড়িতে গেলে আবার একটা ঝামেলা, কী খাবো সেসব রান্নাবান্না করতে হবে। তো আমি এখান থেকে একদম যাওয়ার সময় ভোগ কিনে নিয়ে চলে যাচ্ছি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে এক্ষুনি কেবলই বাড়িতে ফিরলাম। তো ওখানে পুজো তো দিলাম, তোমরা দেখলে। আর মন্দিরটা তোমরা এর আগেও দেখেছো। তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তারা দেখে বুঝতেই পারবে যে মন্দিরটা তোমরা এর আগেও তোমরা দেখেছো। তো যেহেতু মন্দিরটা আমার বাবার বাড়ির ওখানে, তো আমরা প্রতিটা বাড়ি যখন আমার বিয়ে হয়নি, তো আগেও আমি আমার বাবার বাড়ির ওখানে আমরা জল দিতে যেতাম ঠাকুরের মাথায়। তো সেই কারণে যেহেতু শ্রাবণ মাসের আর কি প্রথম সোমবার আজকে, তো সেই জন্য আমি ভাবলাম যে প্রথম সোমবারটা এখানে দিয়ে নিই, তারপরে দ্বিতীয় যে সোমবারগুলো পড়বো সেই সোমবারগুলো আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে সেই মন্দিরটাকে দিয়ে দেবো। তো সেই কারণে আজকে আর কি আমার যাওয়া হয় মন্দিরে পুজো দিতে। তো আজকে মন্দিরটাও তোমরা দেখলে আর আমিও গেলাম পুজো দিতে। আজকে সত্যি পুজোতে খুব ভালো লাগলো, আর প্রচণ্ড ফাঁকা ছিল। অন্যান্য দিন কী হয়, প্রচণ্ড ভিড় হয়, কিন্তু আজকে ফাঁকা ছিল, বেশ ভালোভাবে আর কি পুজোটা দিতে পারলাম। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।